নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি রাজমা মশলা। অত্যন্ত সুস্বাদু এই রাজমার তরকারিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। রুটি অথবা প্লেন রাইস সব কিছুর সঙ্গে এই রাজমার তরকারিটি খেতে দারুণ লাগবে। এখানে এক বাটি রাজমা সারা রাত্রি জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। রাজমা কমপক্ষে 7-8 ঘন্টা কিংবা ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। এবার এই রাজমাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। রাজমা অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে, কড়াইতে এটা ভালো সেদ্ধ হবে না। রাজমাতে আরও খানিকটা জল অ্যাড করে দিয়ে আধা চামচ হলুদ ও আধা চামচ নুন অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই হিটে 5-6টা সিটি দিয়ে নেব। এরপরেও যদি রাজমা শক্ত থাকে তাহলে আরও 2-1টা সিটি দিয়ে নেওয়া যেতে পারে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আছে একটা বড় টমেটো, একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আছে 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাবো। এতে আরও অ্যাড করে দেবো 7-8টা গোটা গোলমরিচ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর একখানা কালো এলাচ। সব কিছু মিক্সিতে ঢেলে দেবার পর অ্যাড করে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, সামান্য একটু জল দিয়ে মিক্সির ঢাকনা বন্ধ করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর এতে অ্যাড করে দিলাম আরও 2টো ফ্রাই করা শুকনো লঙ্কা। এবার এটা আর একবার মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে প্রেসার কুকারে 5-6টা সিটি পড়ে গেছে। প্রেসার কুকারটা ঠান্ডা হবার পরই এর ঢাকনাটা খুলে নেব। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে ফোড়ন দিলাম আধা চামচ সাদা জিরে ও 2টো তেজপাতা। নিজেদের পছন্দ মতো যে কোনো তেলেই এই রাজমা মশলা বানানো যাবে। ফোড়নটা সামান্য ভেজে নিয়ে অ্যাড করে দিলাম মিক্সিতে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এতে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এতে মিক্সি ধোয়া সামান্য জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুটা সময় এভাবে কষিয়ে নেবার পর মশলাতে জলটা অনেকটা শুকিয়ে এসছে আর তেলটা আস্তে আস্তে ভেসে উঠেছে। এবার এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন অ্যাড করে দিয়ে স্লো হিটেই মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। হাই হিটে মশলাটা কষানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। ক্রমাগত নেড়েচেড়ে মশলাটাকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটাকে ঢাকা দিয়ে কষাতে কষাতে প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে নিয়েছি। রাজমাগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। রাজমাটাকে ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে। রাজমাটা এবারে ঢেলে দিলাম কষানো মশলার মধ্যে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সঙ্গে রাজমাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। রাজমা সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল অ্যাড করেছি, সেজন্য আমাকে আর আলাদা করে কোনো জল অ্যাড করতে হয়নি। তবে যদি জল অ্যাড করতে হয় তবে অবশ্যই গরম জল অ্যাড করে দিতে হবে। আধা চামচ আমচুর পাউডার অ্যাড করে দিয়ে রাজমাটা আরও কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে। 1 চামচ রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিলাম। কসুরি মেথিটা গরম তাওয়াতে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি। রাজমাটা দেখতে এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হবার পর এটার জলটা শুকিয়ে অনেকখানি ঘন হয়ে যাবে। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু রাজমা মশলা। লাঞ্চে বা ডিনারে প্লেন রাইসের সঙ্গে এই রাজমা মশলা পরিবেশন করলে আপনার বাড়ির ছোট বড় প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।